মানব শরীরে কেন বার্ড ফ্লুর সংক্রমণ ঘটতে পারে? এটা আমি যদি একটু ইতিহাসের দিকে তাকাই, 1997 সালে প্রথম বার্ড ফ্লু এটা আবিষ্কৃত হয় এবং 1997 সালে বার্ড ফ্লু আসার পর থেকে আজকে 2024 এ পর্যন্ত যেটা ডকুমেন্টেড আছে সারা বিশ্বে এখনো পর্যন্ত 1000 মানুষ এই বার্ড ফ্লুর দ্বারা আক্রান্ত হয়েছেন। তার মানে এই রোগটা যে বার্ডের মধ্যে হচ্ছে তার মানেই মানুষের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে যাবে, সমস্ত মানুষ ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে সেই রকম কিন্তু নয়। মানব শরীরে বার্ড ফ্লুর ইনফেকশনের সম্ভাবনা কিন্তু অনেকটা কম এবং আরো বেশ যেটা এই প্রসঙ্গে উল্লেখ করা দরকার, মানুষ থেকে মানুষে এই বার্ড ফ্লুর সংক্রমণ কিন্তু ছড়ায় না। কোন ধরনের উপসর্গ দেখা দিতে পারে, কিভাবে বোঝা যেতে পারে? বার্ড ফ্লুর উপসর্গ কিভাবে বোঝা যাবে সেইটা বলার আগে কাদের এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি সেটা যদি আমি জানি, সেটা হচ্ছে যারা এই পোলট্রি ফার্মে কাজ করছে বা বিভিন্ন এই পাখি জাতীয় যে সমস্ত পশু আছে তাদের ডিল করছে, তাদের মধ্যে কিন্তু বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা থাকে। কারণ বার্ড ফ্লুর যে ভাইরাস, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এর আবার অনেক রকমের ভ্যারাইটি আছে। তার মধ্যে কমন যে ভ্যারাইটি H5N1, এই ভ্যারাইটিটা কিন্তু মানুষকে বেশি ইনফেক্টেড করে। এর উপসর্গ অন্যান্য যে ইনফ্লুয়েঞ্জার উপসর্গ হয় ঠিক সেই রকমই উপসর্গ, যেমন জ্বর, মাথা ধরা, নাক দিয়ে জল পড়া, নাক হচ্ছে স্টাফিনেস মানে এটা বন্ধ বন্ধ হয়ে আসা, এগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণ। এর সঙ্গে কারোর যদি ভাইরাল লোড বেশি থাকে সেক্ষেত্রে শ্বাসকষ্ট বা নিউমোনিয়া এই জাতীয় উপসর্গগুলো দেখা যায়। আলাদাভাবে কোনো মানুষকে কিন্তু দেখে বলা যাবে না তিনি বার্ড ফ্লুর দ্বারা আক্রান্ত হয়েছেন কিনা, কারণ এর উপসর্গ অন্যান্য আমাদের ভাইরাল বা ব্যাকটেরিয়াল যে জ্বর বা সর্দি কাশির যে উপসর্গগুলো তার সাথে কিন্তু প্রায় একই রকম। সেই জন্য আলাদা করে ক্লিনিক্যালি এইটা বোঝা যাবে না যে কোনো ব্যক্তি বার্ড ফ্লুর দ্বারা আক্রান্ত হয়েছে।